আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিছু কিছু মানুষ, বিশেষ করে মহিলাদের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু মহিলারা তার একটা সমস্যায় পড়ে যান। মৃত্যুর কথা এবং পরকালের কথা এত বেশি স্মরণ হয় যে তারা পেরেশান থাকে। আমি এমনও শুনেছি যে রাত্রে ঘুমাতে পারেন না, মৃত্যুর কথা এত বেশি স্মরণ হয় যে রাত্রে ঘুমাতে পারেন না। এই মৃত্যুর ভয় যেন তাদেরকে তাড়িয়ে বেড়ায়। স্বাভাবিক ঘর সংসারে যে কাজ কারবার আছে, দুনিয়া হিসাবে যে সমস্ত কাজ কারবার আছে, এগুলোতে মন দিতে পারে না। এটা আবার অতিরিক্ত ডোজ হয়ে গেছে। ডোজটা কি হয়ে গেছে? মৃত্যুর স্মরণ, এটা তো একটা অন্তরের জন্য ঔষধ ছিল। অন্তর যেন দুনিয়া শক্ত না হয়, অন্তর যেন কঠিন না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওভারডোজ হলে সমস্যা না। এখন মৃত্যুর ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সংসার করতে পারতেছে না ভালো করে, রাত্রে ঘুমাতে পারতেছে না, ঘুম ভেঙে যাচ্ছে। তো এটা একটা সমস্যা, এটা সমাধান দরকার। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান দুইটা জিনিসের মাঝামাঝি অবস্থান করে। এক হচ্ছে ভয়, আর এক হচ্ছে কি আশা। দুইটা সমানভাবে থাকতে হবে। পাখির দুই ডানা যেমন নাকি সমান সুস্থ থাকতে হয়, তাহলে পাখি উড্ডয়ন করতে পারে। ডান পাশের ডানাটাও সুস্থ থাকতে হবে, বাম পাশের ডানাটাও সুস্থ থাকতে হবে। ডান পাশের ডানাটার মধ্যে শক্তি থাকতে হবে, বাম পাশের ডানার মধ্যে শক্তি থাকতে হবে, সমান থাকতে হবে। তো এই জন্য ভয় এবং আশা দুইটা সমানভাবে থাকতে হবে। তো এই মৃত্যুর পরের জীবনের জন্য ভয় থাকতে হবে, মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণার জন্য ভয় থাকতে হবে, এটা ঠিক আছে। পাশাপাশি আল্লাহর রহমতে কি থাকতে হবে? আশাও থাকতে হবে যে আমরা যেমনই হই, আখের তো আল্লাহর বান্দা, গুনাহ হয়েছে, আখের তো আল্লাহর বান্দা, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আমি তাওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। এই আশাটাও প্রবল থাকতে হবে। কারো যদি ভয় প্রবল হয়ে যায়, তাহলে ভয়ের চিন্তাটা একটু কমিয়ে দিয়ে আশার এই বিষয়গুলো বেশি চিন্তার মধ্যে আনতে হবে। আল্লাহর রহমতের কথাগুলো বেশি স্মরণ করতে হবে, আল্লাহর ক্ষমার বিষয়গুলো বেশি স্মরণ করতে হবে, যে আল্লাহ একটা উসিলা পাইলেও তো মাফ করে দেন। আল্লাহ অনেক সময় কি করেন? উসিলা পাইলেও মাফ করে দেন না। ওই যে এক চরিত্রহীন মহিলা কুকুরকে একবার পানি পান করেছে জীবনে, আল্লাহ মাফ করে দিয়েছেন। বুখারীতে বর্ণনা আসছে, আর এক লোক রাস্তা থেকে একটা ওই গাছের ডাল, কাঁটাযুক্ত গাছের ডাল রাস্তায় এসে গেছিল, মানুষের চলাচলে কষ্ট হবে, সরিয়ে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। ওই কথাগুলো স্মরণ করতে হবে যে আল্লাহ তো এমন গফফার, আল্লাহ তো এমন রহিম, আল্লাহ এমন ক্ষমাশীল যে সামান্য ওসিলাতেও মাফ করে দেন। ইনশাআল্লাহ আমারও মাফ করে দেবেন। আমিও আল্লাহর রহমতের কি করি? আশা করি। তো এই জন্য ওই আল্লাহর রহমতের আশা বেশি বেশি করে করতে হবে। পাশাপাশি এটা শয়তানের প্রভাবে যদি হয়, শয়তান তো ইমানদারকে কি করতে চায়? সবসময় পেরেশান রাখতে চায়। হ্যাঁ, তো এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা সুন্দর জিকির। এটার দ্বারা সবকিছুর মধ্যে ভারসাম্য আসে, ঠিক আছে? জীবনটা ভারসাম্যপূর্ণ হয় এই জিকিরের দ্বারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকির বেশি বেশি করে করলে যা করার সেগুলো করার তৌফিক হবে, যা বর্জন করার সেগুলো বর্জন করার কি হবে? তৌফিক হবে। শয়তান যদি ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, সেটা থেকেও আল্লাহ তাআলা সুরক্ষা দিবে। এটা তাওফিকের জিকির। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে করা যেতে পারে। কেউ নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নিতে পারে যে প্রতিদিন সকালে 100 বার পড়বো, সন্ধ্যায় 100 বার পড়বো, অথবা প্রত্যেক নামাজের আগে অথবা পরে 10 বার করে পড়বো। যে কোনো একটা সংখ্যা নির্ধারণ করে তিনি পড়তে পারেন, যেন বাদ না যায়। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত যে কোনো জায়গা থেকে হোক বা ধারাবাহিকভাবে হোক, কোরআনে কারিমের তেলাওয়াতের বিরাট আসর এবং প্রভাব আছে। কোরআন তেলাওয়াতকারীকে শয়তানি সহজে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না, কাবু করতে পারে না। এটার একটা বড় প্রভাব আছে। কিসের? কোরআনে কারিমের তেলাওয়াত। আর সর্বশেষ যেটা বলবো সেটা হলো দুরূদ শরীফ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। কারণ দুরূদ শরীফ হলো সবচেয়ে শক্তিশালী আমল আল্লাহর রহমত নামিয়ে আনার জন্য। তো সবকিছু তো আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। আমার জীবনের যে কোনো জায়গায় যে কোনো ধরনের অসঙ্গতি যদি দেখা দেয়, যে কোনো জায়গায় যে কোনো ধরনের বেকায়দা যদি আমি পড়ে যাই, যে কোনো লেভেলের হতে পারে, এই সব কিছু সমাধানের জন্য কি দরকার? আল্লাহর রহমত দরকার। কি দরকার? আল্লাহর রহমত দরকার। আর আল্লাহর রহমত নামিয়ে আনার জন্য সবচেয়ে শক্তিশালী আমলটা কি? দুরূদ শরীফ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একবার দরুদ পড়লে আল্লাহ রহমত নাযিল করেন কয়বার? 10 বার। আল্লাহর একবারের রহমতই তো যথেষ্ট, আল্লাহ রহমত নাযিল করেন কয়বার? 10 বার। তাহলে এখানে এই যে বললাম যে একটা রোগ, কোনটা? মৃত্যুর কথা, আখিরাতের কথা অতিমাত্রা স্মরণ হয়। অতিমাত্রা কোনটা? যে দুনিয়ার স্বাভাবিক কাজ কারবার করতে পারতেছে না, অফিসে যেতে পারতেছে না, তারপরে কি জানি কয় ব্যবসায় মন দিতে পারতেছে না, ছেলে মেয়ের হক আদায় করতে পারতেছে না, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারতেছে না, স্ত্রীর হক আদায় করতে পারতেছে না, আর যদি মহিলা হয় মহিলা স্বামীর হক আদায় করতে পারতেছে না, সংসারের যে প্রতিদিনের কাজ আছে সেগুলো করতে পারতেছে না, রাত্রবেলা ঘুমাইতে পারতেছে না, এই পর্যায়ে চলে গেলে এটা রোগ। এটার থেকে বাঁচার জন্য আমি বললাম যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো চিন্তাগত। সেটা কোনটা? আল্লাহর রহমতের চিন্তা, আল্লাহর ক্ষমা গুণের চিন্তা, আল্লাহর দয়া গুণের চিন্তাটা বাড়িয়ে দিতে হবে, যে আল্লাহ সামান্য ওসিলা পাইলে মাফ করে দেন, ইনশাআল্লাহ আমাকেও মাফ করে দিবেন, এত পেরেশান হওয়ার কিছু নেই। আর সাথে সাথে কয়েকটা জিকিরের কথা বললাম। এক নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার দ্বারা ভালো বিষয়গুলোর তৌফিক হয় এবং যে কোনো মন্দ এবং পরিত্যাজ্য বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক হয়, বর্জন করা বিষয়গুলোকে বর্জন করার তৌফিক হয়। আর 2 নম্বর বললাম কোরআনে কারিমের তিলাওয়াত করা বিশেষভাবে, কারণ কোরআনে কারিমের তিলাওয়াত হলো আফজালুল জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। এটার দ্বারা সবচেয়ে বড় যে ফায়দা হয়, শয়তান কাছে ঘেঁষতে পারে না। যে বিষয়গুলো শয়তানের প্রভাবে হয় সেগুলো থেকে বাঁচা যাবে তখন। আর বিশেষ করে শেষে বললাম কিসের কথা? দুরূদ শরীফ পড়ার কথা, কারণ দুরূদ শরীফের দ্বারা আল্লাহর রহমত নাজিল হয় এবং সবচেয়ে বেশি নাজিল হয়। আর সমস্ত সমস্যার সমাধানে কি দরকার? আল্লাহর রহমত দরকার।